আমরা ফাদার অফ ইংলিশ এসেস ফ্রান্সিস বেকনের লেখা অফ স্টাডিজ পড়ছিলাম। অফ স্টাডিজ এখানে তিনি আবার বলছেন, সাম বুকস আর টু বি টেস্টেড, আদার্স টু বি সোয়ালোড অ্যান্ড সাম ফিউ টু বি চিউড অ্যান্ড ডাইজেস্টেড। কিছু বইকে শুধু স্বাদ গ্রহণ করতে হয়, কিছু বইকে আত্মস্থ করতে হয়, অর্থাৎ গিলে খেতে হয় বা আত্মস্থ করতে হয়। অ্যান্ড সাম ফিউ টু বি চিউড অ্যান্ড ডাইজেস্টেড, এবং কিছু বইকে চাবিয়ে চাবিয়ে তার বিষয়বস্তুকে অনুধাবন করতে হয়। যেমন আমাদের ক্লাস 11-এর সিলেবাসে র্যাপিড রিডারের গল্প আছে। গল্পগুলো যেমন লাল বিহারী দের লেখা গল্পগুলোকে, সাধারণগুলোকে পড়ে শুধু তার স্বাদ আস্বাদন করা যেতে পারে। আমাদের প্রোজ সেকশনে যে গল্পগুলো আছে সেই গল্পগুলোকে পড়ে তার মানে বা তার অন্তর্নিহিত বা বিষয়বস্তুগুলোকে আত্মস্থ করা যেতে পারে। এবং যে কবিতার অংশগুলো আছে, কবিতাগুলোকে পুঙ্খানুপুঙ্খ পড়ে, লাইন বাই পড়ে তার মানেগুলো আত্মস্থ করে তার বিষয়বস্তু সম্পর্কে ধারণা গ্রহণ করা যেতে পারে। দ্যাট ইজ সাম বুকস আর টু বি রিড অনলি ইন পার্টস, কিছু বই শুধু এক একটা অংশ বা কিছু অংশ পড়লেই হয়। আদার্স টু বি রেড বাট নট কিউরিয়াসলি, অন্যান্যগুলোকে পড়তে হবে কিন্তু তেমন উৎসুক বা গুরুত্ব সহকারে না পড়লে হবে। সাম ফিউ টু বি রিড হোললি অ্যান্ড উইথ ডেলিজেন্স অ্যান্ড অ্যাটেনশন, কিছু বইকে পড়তে হবে সম্পূর্ণভাবে এবং সেগুলো অধ্যাবসায় এবং গভীর মনোযোগ সহকারে। সাম বুকস অলসো মে বি রিড বাই ডেপুটি অ্যান্ড এক্সট্রাক্টস মেড অফ দেম বাই আদার্স, কিছু বই সহপাঠীদের দ্বারা পড়ানো যেতে পারে এবং তার থেকে তার সারাংশ তৈরি করা যেতে পারে। ডেপুটি বলতে সারাংশ আর এক্সট্রাক্টস বলতে নির্যাস বা সারাংশ। But that would be only in less important arguments and the meaner sort of books, else distilled books are like common distilled water flush things. কিন্তু এগুলো সম্ভব শুধুমাত্র খুব কম গুরুত্বপূর্ণ বইপত্রের ক্ষেত্রে, এই আর্গুমেন্ট বা যুক্তির ক্ষেত্রে বোঝানো হচ্ছে। অ্যান্ড দ্য মিনার শর্ট অফ বুকস, যেগুলো কম গুরুত্বপূর্ণ বুক সেই ক্ষেত্রে। অন্যথায় যেগুলো পরিশ্রুত বই, সাধারণ বই, সেইগুলো সাধারণ পরিশ্রুত জলের মতো। কেমন? পানসে। রিডিং মেকেথ এ ফুল ম্যান, মেকেথ বলতে মেক্স। কনফারেন্স মেড এ রেডি ম্যান অ্যান্ড রাইটিং অ্যান এক্স্যাক্ট ম্যান, লেখকের মতে একটা পরিপূর্ণ মানুষ, যথোপযুক্ত মানুষ তৈরি হয় পাঠের মাধ্যমে, এবং কথোপকথন বা আলাপচারিতার মাধ্যমে একটা প্রস্তুত মানুষে তিনি পরিণত হন, এবং লেখা একটা উপযুক্ত, যথোপযুক্ত বা সকলের সঙ্গে সমাজের উপযুক্ত একজন মানুষে পরিণত করে। অ্যান্ড দেয়ারফর ইফ এ ম্যান রাইট লিটল হিম হ্যাড নিড হ্যাভ এ গ্রেট মেমোরি, তাই যদি কোনো মানুষ খুব অল্প পরিমাণে লেখে তাহলে তার যথার্থ বা প্রচুর বা যথেষ্ট স্মৃতিশক্তি চাই। ইফ হি কনফার লিটল হি নিড হ্যাভ এ প্রেজেন্ট উইট, যদি তিনি খুব কম সংখ্যকই প্রকাশ করেন বা অভিব্যক্তি প্রকাশ করেন, তার প্রয়োজন হচ্ছে প্রত্যুৎপন্নিতা বা উপস্থিত বুদ্ধি। উইট বলতে জ্ঞান বা প্রজ্ঞা, উপস্থিত জ্ঞান বা প্রজ্ঞার প্রয়োজন। ইফ হি নিড রিড লিটল হি হ্যাড নিড হ্যাভ মাচ কানিং, যদি তিনি খুব কম পড়াশোনা করেন তার যথেষ্ট চতুরতা বা বুদ্ধিমত্তা প্রয়োজন, চালাকি বা বুদ্ধিমত্তা বা চতুরতা প্রয়োজন। কানি বলতে চতুরতা। টু সিম টু নো দ্যাট হি ডাথ নট, যে তার মধ্যে সেই যথেষ্ট জ্ঞান নেই সেটা লুকানোর জন্য বা আটকানোর জন্য তাকে কি করতে হবে? তাকে যথেষ্ট বুদ্ধিমত্তা বা বুদ্ধি প্রয়োগ করতে হবে। হিস্টোরিজ মেক ম্যান ওয়াইজ, পোয়েটস উইটি অ্যান্ড ম্যাথামেটিক্স subtle, natural philosophy deep, moral grave, logic and rhetoric able to content. হিস্টোরি, ইতিহাস মানুষকে জ্ঞানী করে, পূর্ব অভিজ্ঞতা থেকে মানুষ জ্ঞান লাভ করে। কবি বা কবিতা, পোয়েটস বলতে এখানে পোয়েট্রি, কবিতা তাকে বা মানুষকে বা যিনি পাঠক তাকে খুব জ্ঞানী বা প্রত্যুৎপন্নমতি, উইট বলতে জ্ঞানী
যার উপস্থিত বুদ্ধি আছে এমন ব্যক্তিকে উইটি বলে। খুব জ্ঞানী বা বুদ্ধিমান করে তোলে। ম্যাথমেটিক্স, গণিত করে একজনকে অতি সূক্ষ্ম, অর্থাৎ কোনো বিষয়ে সূক্ষ্মাতি সূক্ষ্ম চুলচেরা আলোচনা বা তার জ্ঞান গভীর করে তোলে। ন্যাচারাল ফিলোসফি ডিপ, স্বাভাবিক দর্শন মানুষকে গভীর বা গুরুগম্ভীর করে তোলে। মোরাল গ্রেভ, নৈতিকতা মানুষকে একটা গভীরতা প্রদান করে, গভীরতা এবং পাশাপাশি একটা ভাব বা নৈতিক আচরণ সম্পন্ন ব্যক্তিতে পরিণত করে। লজিক আর রেটরিক কী করে? মানুষকে তর্ক বিতর্কে যথেষ্ট জ্ঞানী করে তোলে। অ্যাবিয়ন্ট স্টাডিয়া ইন মোরেস, এটা একটা ল্যাটিন শব্দ যার অর্থ হচ্ছে স্টাডিজ পাস ইনটু অ্যান ইনফ্লুয়েন্স ম্যানার, যার অর্থ হচ্ছে যে অধ্যয়ন মানুষের মধ্যে চলে যায় এবং মানুষের যে রুচিগান বা আচার আচরণগুলোকে প্রভাবিত করে। অর্থাৎ পড়াশোনা মানুষের রুচি জ্ঞান বা আচার আচরণ, মেলামেশার ধরন বা মানুষের এটিকেট এইগুলোকে পরিশ্রুত করে তোলে। নে দেয়ার ইজ নো স্টোন অর ইম্পেডিমেন্ট ইন দ্য উইট বাট may be wrought out by fit studies, সেখানে কোনো স্টোন বা ইম্পেডিমেন্টস নেই, কোনো অবস্ট্যাকলস বা বাধা নেই ইন দ্য উইট, বাট মে বি রট আউট বাই ফিট স্টাডিজ, যথার্থ অধ্যয়ন দ্বারা যেটা বের করে আনা যেতে পারে। অর্থাৎ বলছে পড়াশোনার কাছে কোনো প্রতিবন্ধকতা নেই, যে কোনো প্রতিবন্ধকতা পড়াশুনো বা অধ্যয়নের দ্বারা সমাধান করা যেতে পারে। লেখক এখানে বলতে চাইছেন দেয়ার ইজ নো স্টোন অর ইম্পেডিমেন্ট বলতে কোনো প্রতিবন্ধকতা নেই ইন দ্য উইট জ্ঞানের ক্ষেত্রে, বাট মে বি রট আউট বাই ফিট স্টাডিজ, যথাযথ বিদ্যাচর্চার দ্বারা যেটা সমাধান করা না যেতে পারে। লাইক অ্যাজ ডিজিজ অফ দ্য বডিজ মে হ্যাভ অ্যাপ্রোপ্রিয়েট এক্সারসাইজেস, যেমন রোগের ক্ষেত্রে যদি আমাদের উপযুক্ত ব্যায়াম বা প্রত্যেকটা যে রোগ সেই রোগের ক্ষেত্রে উপযুক্ত এক্সারসাইজ আমরা করি, সেক্ষেত্রে সেই সমস্ত রোগগুলো থেকে আমরা উপশম লাভ করতে পারি। ঠিক তেমনি পড়াশুনো বা যথার্থ বিদ্যাচর্চার মাধ্যমে আমাদের সমস্ত সমস্যার সমাধান হতে পারে। বোলিং ইজ গুড ফর দ্য স্টোন অ্যান্ড রেইনস, বোলিং খেলা যাদের পাথুরে রোগ হয় এবং কিডনির সমস্যা তৈরি হয় তাদের জন্য খুব উপকারী। লেখক এখানে বিভিন্ন রোগের ক্ষেত্রে বিভিন্ন যে এক্সারসাইজ কীভাবে কাজে আসে বা কীভাবে সমাধান করে সেটা বোঝাতে যে তিনি বোঝাচ্ছেন যে বোলিং পাথুরে রোগ এবং কিডনির জন্য উপকারী। শুটিং ফর দ্য লাংস অ্যান্ড ব্রেস্ট, বক্ষ এবং শ্বাস প্রশ্বাসের জন্য শুটিং খুব গুরুত্বপূর্ণ বা খুব উপকারী। জেন্টেল ওয়াকিং ফর স্টমাক, পেটের সমস্যা বা পেটের যে কোনো সমস্যা বা রোগের জন্য হালকা হাঁটা। রাইডিং ফর দ্য হেড, ঘোড়ায় চড়া মাথার জন্য ভালো বা মস্তিষ্কের জন্য ভালো। অ্যান্ড দ্য লাইক, এরকম অনেক কিছুই আছে। সো ইফ এ ম্যানস উইট বি ওয়ান্ডারিং লেট হিম স্টাডি দ্য ম্যাথমেটিক্স, সেই জন্য যদি একজন মানুষের বুদ্ধি বা প্রজ্ঞা বা জ্ঞান যদি এদিক ওদিক ঘুরতে থাকে বা অস্থির হয়, তাকে অঙ্ক করতে হবে। অর্থাৎ যে মন ঘোরে বা যে তার প্রজ্ঞা বা বুদ্ধি এদিক ওদিক চলে, সুস্থির নয়, তাদের ক্ষেত্রে অঙ্ক করতে বলছেন লেখক। ফর ইন ডেমনস্ট্রেশন ইফ হিজ উইট বি কল্ড অ্যাওয়ে নেভার সো লিটল হি মাস্ট বিগিন অ্যাগেন, যদি রিডার্স বা যিনি পড়ছেন তার যদি সহজেই বা তার মাথা থেকে সমস্ত কিছু গায়েব হয়ে যায় বা হারিয়ে যায়, তাহলে তাকে আবার নতুন করে শুরু করতে বলছেন, অর্থাৎ বারবার করে পড়তে বা বারবার করে অধ্যয়ন করতে বলছেন। ইফ হিজ উইট বি নট অ্যাপ্ট টু ডিস্টিংগুইশ অর ফাইন্ড ডিফারেন্সেস, যদি তার প্রজ্ঞা বা বুদ্ধি কোনো বিষয়ের পার্থক্য আলাদা করতে না পারেন, লেট হিম স্টাডি দ্য স্কুলম্যান, তাহলে তাকে স্কুলম্যানদের পাঠ্য পড়তে বলছেন। স্কুলম্যান হচ্ছে মধ্যযুগে ইউরোপে একদল শিক্ষিত লোকজন এসেছিলেন, যাদের বিষয়বস্তুগুলোকে তারা চুলচেরা আলোচনা করেছিলেন, সেই ব্যক্তিদের স্কুলম্যান বলা হয়। ফর দে আর সিমিনি সেক্টর স্প্লিটার্স অফ হেয়ার্স,
এই স্কুলম্যানরা কারা? স্কুলম্যানরা মধ্যযুগে এসেছিলেন একদল শিক্ষিত লোকজন। এই সিমিনি সেক্টার্স একটা ল্যাটিন শব্দ, এই শব্দটা হচ্ছে একটা ল্যাটিন শব্দ। এই সিমিনি সেক্টার্স কথাটা একটা ল্যাটিন শব্দ। এর কথার অর্থ হচ্ছে চুলচেরা বিশ্লেষণ। এর প্রাচীন মতবাদ ছিল যে কিউমিন সিডকে স্প্লিটার অর্থাৎ জিরে ছড়ানো, কিন্তু পরবর্তীকালে এর অর্থ হয়ে দাঁড়িয়েছে স্প্লিটার্স অফ হেয়ার, চুলচেরা বিশ্লেষণ। অর্থাৎ স্কুলম্যানদের বই পড়লে বিভিন্ন বিষয়ে চুলচেরা বিশ্লেষণ করতে পারবে এবং সমস্ত কিছুর মধ্যে ডিস্টিংগুইশ বা ডিফারেন্স বা প্রকৃতভাবে আলাদা করতে পারবেন। ইফ হি be not apt to beat over matters and to call up one thing to prove and illustrate another, let him study the lawyer's cases. যদি তিনি কোনো বিষয়ে মতামত দিতে বা উপস্থাপন করতে সম্মত না বা উপযুক্ত বা উপনীত হতে না পারেন, কোনো বিষয়ে মতামত দিতে উপযুক্ত বা উপনীত হতে না পারেন এবং কোনো কিছুই মনে রাখতে না পারেন বা কোনো বিষয়ে ব্যাখ্যা করে বলতে না পারেন, লেট হিম স্টাডি দ্য লয়ার্স কেসেস, তাহলে তাকে আইনজ্ঞ বা লয়ারদের যে সমস্ত কেস সেইগুলো পড়তে দেওয়া উচিত। সো এভরি ডিফেক্ট অফ মাইন্ড মে হ্যাভ এ স্পেশাল রিসিভ, তাই প্রত্যেক মনের যে সমস্যা সেই সমস্যার একটা সমাধান আছে, প্রত্যেক সমস্যার একটা সমাধান আছে, লেখক এই কথা এখানে বলে যাচ্ছেন। এখানে দুটো শব্দ, একটা হচ্ছে স্প্লিটার্স অফ সিমিনি সেক্টার্স একটা, আর একটা স্প্লিটার্স অফ অ্যাবাউন্ড স্টাডিয়া ইন মোরেস, এই দুটো শব্দ ল্যাটিন শব্দ। একটা হচ্ছে স্টাডিজ, আমাদের মধ্যে মনের মধ্যে যে আমাদের বাহ্যিক যে ম্যানারগুলো সেগুলোকে সংশোধন করে, আরেকটা হচ্ছে সিমিনি সেক্টার্স মানে হচ্ছে স্প্লিটার্স অফ হেয়ার অর্থাৎ চুলচেরা বিশ্লেষণ। আর স্কুলম্যান হচ্ছে একদল গ্রুপ অফ টিচার্স ইন এ ইউনিভার্সিটি ইন মিডাইভাল অফ ইউরোপের মধ্যযুগে একদল শিক্ষক এসেছিলেন যাদের স্কুলম্যান বলা হয়। তারা বিভিন্ন বিষয়ে পারদর্শী ছিলেন এবং সমস্ত বিষয়ে চুলচেরা বিশ্লেষণ করতেন। এই হলো আমাদের অফ স্টাডিজের পুরো আলোচনা।